এপিসোড 13 এর শুরুতেই আমরা দেখি তারা দুজন কে হাউসে ফেরত যাচ্ছিল, আর তখনই হায়ন জিউনকে জিজ্ঞাসা করে যে তারা কি তাদের রিলেশনশিপ সিক্রেট রাখবে কিনা। আর তখন জিউন বলে যে তারা তো কোনো খারাপ কাজ করছে না, তো এটা সিক্রেট রাখা লাগবে না। আর তখনই এর কাছে জিউর কল আসে এবং হায়ন যখন ফোন ধরে তখন জিউ তাকে বকাঝকা করতে থাকে আর বলে যে সে সউকে কেন নিয়েছে। জিউন তখন গাড়ি থামায় আর হায়নকে জিউ একটি আর্টিকেল ফরওয়ার্ড করে দিয়েছিল এবং সেখানে দেখাচ্ছিল যে হায়ন এবং সউ ডেট করছে। আর এটা দেখে জিউন খুবই রেগে যায় আর হায়ন বারবার তাকে বোঝাতে থাকে যে সে আর সউ এমনিতেই হাঁটতে গিয়েছিল, তারা ডেট করছিল না। কে হাউসে ফেরত আসে এবং জিউন রেগে ভিতরে যেতে চাচ্ছিল, তখন হায়ন তাকে থামতে বলে এবং তাকে প্রমিস করতে বলে যেন কাউকে না বলে যে তারা ডেট করছে। আর জিউন তখন বলে যে তার সাথে তো হায়নের স্ক্যান্ডেল নেই, ওর সাথে আছে। তখন হায়ন তাকে প্রমিস করতে বলে এবং তার হাত ধরে পিঙ্কি প্রমিস করিয়ে নেয় যে জিউন কাউকে বলবে না তারা ডেট করছে। পরে তারা ভিতরে আসে এবং আমরা দেখি চেয়ারম্যান এবং অ্যাসিস্ট্যান্টও সেখানে এসেছিল। আর চেয়ারম্যান তাদেরকে সেখানে বসতে বলে এবং তখনই এসে হায়নকে জিজ্ঞাসা করে যে সে সউকে ডেট কেন করছে। আর তখন সউ বলতে থাকে যে তারা ডেট করছে না এবং হায়নও বলে যে হ্যাঁ তারা ডেট করছে না। আর চেয়ারম্যান জিজ্ঞাসা করে যে তারা দুজন প্ল্যান করে এটা বলছে কিনা। তখন জিউন কিছু একটা বলতে চায় কিন্তু হায়ন তাকে থামিয়ে দেয়। তো জিউন শুধু বলে যে তাদের কথা বিশ্বাস করতে, কারণ সে তাদের দুজনের মধ্যে কিছুই দেখেনি। এবং চেয়ারম্যান তখন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকেও কনফার্ম করে নেয় যে হায়ন এবং সউর মধ্যে কিছুই হচ্ছে না। তখন চেয়ারম্যান বলতে থাকে যে হায়ন যদি এখানকার কাউকে ডেট করে তাহলে কিন্তু হায়নকে এখান থেকে বের করে দেওয়া হবে এবং হায়ন কখনো এখানকার কারোর সাথে দেখাও করতে পারবে না। এটা শুনে সবাই তখন খুবই অবাক হয়ে যায়। তখন চেয়ারম্যান সেই কন্ট্রাক্টটা দেখায় যেখানে লেখা ছিল হায়ন যদি এখানকার কারোর সাথে ডেট করতে চায় তাহলে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে এবং সেখানকার কারোর সাথে দেখা করতে পারবে না। এবং তখন চেয়ারম্যান বলতে থাকে যে হায়ন শুধু তাদের সাথে থাকে মানে এই না যে হায়ন তাদের মতোই, তারা হায়নের থেকে অনেক ডিফারেন্ট, হায়নের পৃথিবী এবং তাদের পৃথিবী অনেক ডিফারেন্ট, তাই তারা একসাথে হতে পারবে না। এটা শুনে জিউন খুবই রেগে যায় এবং সে উঠে দাঁড়িয়ে বলতে থাকে যার কাছে ফ্যামিলি মানেই বিজনেস তার তো এগুলো বলা খুবই ইজি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আমরা জিউকে দেখি এবং সে সউর স্টুডিওর সামনে ওয়েট করছিল এবং সউ যখন নিচে নামে তখন জিউ তার কাছে যায় আর তাকে বলতে থাকে যে হায়নের খুবই শর্ট টেম্পার, তাই সে একটুতেই রাগ করতে পারে এবং রাগে এসে মাঝে মাঝে সউকে মারতেও পারে, কিন্তু তাতেও যেন সউ তাকে কিছু না বলে, কারণ হায়ন আসলে খুবই ভালো একটা মেয়ে আর সউ যেন তার খেয়াল রাখে। আর তখন সউ জিজ্ঞাসা করে যে সেও কি আর্টিকেলটা পড়েছে কিনা। আর তখন জিউন বলে যে হ্যাঁ সেও পড়েছে। আর সউ বলতে থাকে যে সে আর্টিকেলটা মিথ্যা আর সে আর হায়ন ডেট করছে না। তখন জিউ খুবই অবাক হয়ে যায় আর আবার তাকে জিজ্ঞাসা করে যে তারা কি সত্যিই ডেট করছে না। তখন সব বলে যে হ্যাঁ তারা ডেট করছে না এবং সেটা শুনে জিউ খুবই খুশি হয়ে যায়। পরে আমরা হায়নকে দেখি এবং সে জিউনের কাছে এসে তার রাগ ভাঙানোর চেষ্টা করছিল এবং জিউন তখন তাকে বলে যে সে কিভাবে এরকম একটা কন্ট্রাক্ট সাইন করতে পারে। আর তখন হায়ন তাকে বোঝাতে থাকে যে সে তো ভাবতে পারেনি যে তার সঙ্গে এরকম কিছু হবে আর সে যে জিউনকে পছন্দ করবে। তখন জিউন বলতে থাকে যে এটা না ভাবার কি আছে। আর হায়ন তখন বলতে থাকে যে হায়ন যখন এখানে প্রথম এসেছিল তখন তো তার সাথে হনমিন এবং জিউ ভালোভাবে কথাই বলতো না, সউ সবসময় তার সাথে ভালো ব্যবহার করতো। আর তখন জিউন বলতে থাকে যে এর জন্যই সে কি বারবার সউর সাথে যেত। আর তখন হায়ন বলতে থাকে যে সেও তো হেজির কাছে যেত, যখনই হেজির হেল্প লাগতো তখন সে হায়নকে রেখেও হেজির কাছে চলে যেত, তখন তো হায়ন তাকে কিছু বলেনি। এই বলে হায়ন রেখে সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই এবং আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট তাকে আবার ফলো করছিল। আর সে দেখে চেয়ারম্যানের ওয়াইফ একটি দোকানে যেয়ে বাচ্চাদের জন্য কাপড় কিনছিল এবং পরে চেয়ারম্যানের ওয়াইফ একটি অরফানেজে যেয়ে সেই কাপড়গুলো বাচ্চাদেরকে গিফট দিচ্ছিল এবং সেই অরফানেজের ওনার চেয়ারম্যানের ওয়াইফের সাথে খুব ভালোভাবে ব্যবহার করছিল। পরে আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট সেই অরফানেজের ওনারের সাথে কথা বলছিল আর বলছিল যে সে এই অরফানেজে অনেক টাকা ডোনেট করবে, যেটা শুনে অরফানেজের ওনার খুবই খুশি হয়ে যায়। আর পরে অ্যাসিস্ট্যান্ট তাকে চেয়ারম্যানের ওয়াইফের ব্যাপারে জিজ্ঞাসা করে আর সে জানতে পারে যে চেয়ারম্যানের ওয়াইফ এই অরফানেজে অনেকবারই এসেছে এবং এইখানকার সবাই তাকে খুবই পছন্দ করে। পরে আমরা হানকে দেখি এবং সে জিওনের সাথে ঝগড়া করা নিয়ে রিগ্রেট করছিল আর সে ভাবছিল যে এখন সে কি করবে। সিনকাট হয়ে আমরা দেখি রাত হয়ে গিয়েছে এবং হেজি স্টোরেজ রুমে ছিল এবং কিছুক্ষণ পর সেখানে জিউন চলে আসে আর হেজি তাকে বলে যে সে তার জিনিসগুলো নিয়ে এখান থেকে চলে যাবে আর জিউন তাকে সেগুলো এখানেই রাখতে বলে, কিন্তু হেজি বলে যে সে আর জিউনের কাছ থেকে হেল্প চায় না। তখন জিউনকে হেজি জিজ্ঞাসা করে যে সে কি হানের সাথে দেখা করতে গিয়েছে কিনা। আর জিউন হেজিকে বলে দেয় যে তারা দুজন এখন রিলেশনশিপে আছে আর হেজিকে আরও বলে যে এটা সিক্রেট রাখতে।
পরে জিউন হেজিকে এটাও বলে দেয় যে তার সেলাইয়ের সব জিনিস আসলে হিয়নমিন তাকে নিয়ে এনে দিয়েছে, এবং সে আরো বলে যে হিয়নমিন তাকে নিয়ে খুবই চিন্তা করে এবং হেজিকে হিয়নমিন খুবই পছন্দ করে। পরে আমরা হানকে দেখি এবং সে জিউনকে স্টোরেজ রুমের বাইরে দেখে তার কাছে যেতে চায়, কিন্তু পরে তার পাশে সে হেজিকে দেখতে পায় এবং তাকে দেখে তার খুবই মন খারাপ হয়। সোফায় বসে থেকে ভাবছিল যে জিউন কি তাকে আসলে পছন্দ করে কিনা, আর তখন সে একটা টেস্ট নেয় এবং টেস্টে দেখায় যে তারা দুইজন 90% কম্প্যাটেবল, এবং সেটা দেখে হাউন খুবই খুশি হয়ে যায়। আর তখনই তার কাছে জিউন চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, আর তখন হাউন বলে যে না, সে এমনি একটু ফোন দেখছিল। জিউন তখন তার পাশে বসে এবং তাকে সরি বলে আর বলে যে সে ওভার রিয়েক্ট করে ফেলেছে, আর সে হায়ানকে আরও জানায় যে হেজি তার শুধুই ফ্রেন্ডস, সে হেজিকে আর কোনোভাবেই দেখে না। এবং সেটা শুনে হায়ান খুশি হয়ে যায় আর সে বলতে থাকে যে তারও সৌর সাথে তেমন কোনো রিলেশন নেই। আর তখন জিউন বলে যে তার সেটা জানা লাগবে না, সে হায়ানকে ট্রাস্ট করে। তখন হায়ানের ক্ষুধা পায়, তো জিউন তাকে নিয়ে কিচেনে যায় এবং তারা দুজন একসাথে কুক করতে থাকে। পরে তারা ডিনার করতে থাকে এবং গল্প করতে থাকে, এবং গল্পের মধ্যে হায়ান বলতে থাকে জিউন যখন ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তখন তাকে দেখতে খুবই কিউট লাগছিল, আর তখন জিউন বলে যে হায়ানকে দেখতেও খুবই কিউট লাগছিল। আর হায়ান বলতে থাকে যে তার তো কিছুই মনে নেই, কিন্তু জিউন বলে যে না, তার সব কিছু মনে আছে। তো হায়ান তাকে বলতে বলে যে তাহলে সেদিন রাত্রে কি হয়েছিল, আর তখন জিউন তাকে বলে দেয় যে সেদিন রাত্রে তারা কিস করেছিল। তখন হায়ান বলে যে জিউন তো তাকে বলেছিল যে তার মনে নেই, তার মানে জিউন তো তাকে মিথ্যা কথা বলেছিল। এবং তারা এভাবেই গল্প করতে থাকে, আর তখনই হায়ান দেখে যে সও তার রুম থেকে বের হয়ে এসেছে, এবং সে তখনই জিউনকে মেরে তাকে চেয়ার থেকে ফেলে দেয়। আর জিউন তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, আর হায়ান তাকে চুপ করতে বলে আর বলে যে সও এখানে আসছে। তো জিউন তখন তাড়াতাড়ি করে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। সও তখন সেখানে আসে আর হায়ানকে জিজ্ঞাসা করে যে সে এত রাত্রে একা একা কেন খাচ্ছে, আর হায়ান তখন বলে যে তার অনেক ক্ষুধা পেয়েছে তাই সে খাচ্ছে। আর তখন সও তাকে বলে যে সেও তার সাথে খাবে, কিন্তু হায়ান তাকে নিষেধ করে। কিন্তু সও তখন টেবিলের নিচে বসে পড়ে এবং সে তার পায়ের উপর পা তোলে, তার পা দোলাতে থাকে, এবং জিউন ভয়ে আরও হায়ানের দিকে সরে আসে। আর তখন হায়ান তাকে কিছু খাবার খেতে দেয় এবং তাকে তাড়াতাড়ি করে খেতে বলে। আর সও বলতে থাকে যে সমস্যা নাই, সে সারাক্ষণই হায়ানের সাথে থাকবে এবং সে সবসময় হায়ান যা করে তাতে হায়ানের পাশে থাকবে। এবং এই কথাগুলো শুনে জিউনের একটু জেলাস লাগছিল, কিন্তু সে চুপ করে নিচে বসে থাকে, এবং গল্পের মাঝে মাঝে সও একটু পর পর তার পা দোলাতে থাকে আর জিউনের বারবার অসুবিধা হতে থাকে। সিন কাট হয়ে আমরা হায়ানের বাবাকে দেখতে পাই এবং তার কাছে একজন ফোন করে বলে যে তার ওয়াইফ কাংয়ের সাথে দেখা করতে গিয়েছিল, এবং সেটা শুনে সে খুবই রেগে যায় আর সে পরে আবার কাংয়ের অ্যাড্রেস নিয়ে নেয় কাংয়ের সাথে দেখা করার জন্য। পরে আমরা কাংকে দেখি এবং তার সাথে হায়ানের বাবা দেখা করতে গিয়েছিল, এবং তাকে সে সাইডে রেখে আনে এবং তাকে জিজ্ঞেস করে যে সে তার ওয়াইফের সাথে কেন মিশেছে। তখন কাং বলতে থাকে যে সে এরকম কিছুই করেনি, তারা দুজন একসাথে খালি একটা তেকওয়ান্দো সেন্টার খুলেছে। আর হায়ানের বাবা সেটা বিশ্বাস করতে চায় না আর জিজ্ঞাসা করে তাহলে সেদিন তার ওয়াইফ কেন কাংয়ের বাসায় ছিল। আর কাং তখন হায়ানের বাবাকে সত্যি করে সবকিছু বলে দেয় যে সে আসলে তেকওয়ান্দো সেন্টারটা বিক্রি করে দিতে চেয়েছিল, আর এটা নিয়ে হায়ানের মা তার বাসায় এসেছিল এবং তার সঙ্গে সেটা নিয়ে কথা বলতে চেয়েছিল, কিন্তু সেদিন কাং তার অ্যাপার্টমেন্টে ছিল না এবং হায়ানের মা তার জন্যই ওয়েট করছিল। আর তখনই অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে গিয়েছিল আর সে পাশের বাসার একজনকে সেভ করতে গিয়ে মারা গিয়েছিল, এবং সে যাকে সেভ করতে চেয়েছিল সেও বেঁচে ফিরতে পারেনি। হায়ানের মায়ের কাছে যেই নেকলেসটি ছিল সেটা আসলে পাশের বাসার সেই মেয়েটির ছিল, এবং এই নেকলেসটা ওনার ছেলেকে সে দিতে চেয়েছিল। এটার জন্যই হায়ানের মা সেই নেকলেসটি শেষ পর্যন্ত প্রোটেক্ট করে রেখেছিল। সিন কাট হয়ে আমরা হায়ানকে দেখি এবং সে জিউনকে দেখে তার পিছু পিছু যায়, আর সে সেখানে মিসকিওকে দেখতে পায়, তো সে জিউনকে কিছু বলতে পারে না। আর তখন সে জিউনের অ্যাটেনশন নেওয়ার জন্য গলার শব্দ করতে থাকে, আর তখন মিসকিও হায়ানকে জিজ্ঞাসা করে যে তার গলার কিছু হয়েছে কিনা, আর হায়ান তখন বলে যে না, সে ঠিকই আছে। আর সে তখন জিউনকে টেক্সট করে তাকে স্টোরেজ রুমে দেখা করতে বলে। সে পরে স্টোরেজ রুমে আসে এবং হায়ানকে দেখে সে হায়ানকে বলতে থাকে যে তার আর লুকিয়ে লুকিয়ে ডেট করতে ভালো লাগছে না, তার চেয়ারম্যানের দেওয়া রুলসগুলো একটুও ভালো লাগে না। তখন হায়ান বলতে থাকে যে সে তার বাবা এবং দাদাকে এতই ঘৃণা কেন করে। তখন জিউন বলতে থাকে যে তার মা খুবই গরিব ছিল, এর জন্য তার দাদা তার মায়ের সাথে দেখা করতে চায়নি, আর এর জন্য সে তার বাবাকেও কখনো দেখতে পায়নি, তার মাকে কেউ অ্যাকসেপ্টই করতে চায়নি। তখন সে ড্রয়ার থেকে একটি ক্যামেরা বের করে আর বলে যে এটা তার বাবার ক্যামেরা ছিল, কিন্তু এই ক্যামেরায় কোনো ছবি নেই। তখন হায়ান সে ক্যামেরাটা নেয় এবং তাদের দুজনের একটি ছবি তুলে আর বলে যে এখন তার বাবা জেনে গিয়েছে যে তারা ডেট করছে। তখন হায়ানকে তার বাবা ফোন দেয় এবং সিন কাট হয়ে আমরা হায়ানকে তার বাবার ট্রাকে দেখতে পাই,
পরে সে ট্রাক থেকে নামে এবং তার বাবা তার সাথে গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে তার বাবা তাকে বারবার সরি বলতে থাকে এবং বলে যে সে তার সাথে যত খারাপ ব্যবহার করেছে এটার জন্য তাকে মাফ করে দিতে। আর হাউন বলে যে হাউন এতে কোনো কিছুই মাইন্ড করেনি, সে শুধু তার মাকে বিশ্বাস করে গিয়েছে। আর তখন হাউনের বাবা বলতে থাকে যে হ্যাঁ সে এটা জানে, সে তো দেখেছে যে হায়ন সেই নেকলেসটা কত ভালোভাবেই রেখেছে এবং সে জানে যে হায়ন তার মাকে খুবই বিশ্বাস করে, হায়ন তার থেকেও ভালো একজন মানুষ এদিক দিয়ে। হায়ন বলে যে সে জানে যে তার বাবাও তার মাকে বিশ্বাস করে, কারণ তার বাবা কখনো তার ডিএনএ টেস্ট করায়নি। আর এটা শুনে তার বাবা খুবই ইমোশনাল হয়ে যায়। আর সে তখন হায়নকে বলতে থাকে যে সে তো এখনই তার সৎ মা আর বোনকে কিছু বলতে পারবে না, তাকে কিছু টাইম দিতে, আর সে পরে হায়নকে তার বাসায় আবার নিয়ে আসবে। তখন সে বাসায় ঢোকে এবং সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে সে কারণের সাথে কেন দেখা করেছে। আর তখন তার ওয়াইফ বলতে থাকে যে হায়ন যদি তার আসল বাবাকে দেখতে পেত তাহলে তো খুব ভালোই হতো। আর তখন সে বলতে থাকে যে সেই হায়নের আসল বাবা, তো সে যেন এরকম আর কখনো কোনো দিন না করে। আর এটা শুনে ইউনা এবং তার মা দুজনেই খুবই অবাক হয়ে যায়। আর তখন সে জিজ্ঞাসা করতে থাকে যে তারা হায়নের সাথে সবসময় কেমন ব্যবহার করতো। আর তখনই তারা দুজনই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর তাদেরকে মাফ করে দিতে বলে। আর তখন সিন কাট হয়ে আমরা দেখি তাদের দুজনকেই হায়নের বাবা পানিশমেন্ট হিসেবে ব্যালকনিতে থাকতে বলেছে। তখন আমরা হেজিকে দেখি এবং আমরা দেখি তার ডায়েরিতে তার ভাই জংয়ের বার্থডে মার্ক করা ছিল। আর তখন সিন কাট হয়ে আমরা হিয়নমিনকে দেখতে পাই এবং আমরা দেখি তার ফোনে সে একই দিনে হেজির বার্থডে মার্ক করা ছিল। আর হিয়নমিন তখন ফ্ল্যাশব্যাকে দেখতে থাকে যে জংয়ের যেদিন বার্থডে ছিল সেদিন হিয়নমিন তাকে একটি গিফট দিয়েছিল। আর তখন হেজি এসে সেখানে কাঁদতে থাকে আর বলে যে তার গিফট কই। আর তখন হিয়নমিন হেজিকে বলে যে আজ জংয়ের বার্থডে, এর জন্যই সে তাকে গিফট দিয়েছে। আর হেজি বলতে থাকে যে আজ তারও বার্থডে। আর জং হিয়নমিনকে জানায় যে তারা জমজ, এর জন্যই তাদের বার্থডে একসাথে। আর হিয়নমিন হেজিকে প্রমিস করে যে হেজিকে সে এরপর থেকে প্রত্যেক বছরই গিফট দিবে। সিন কাট হয় আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখি এবং আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট তাকে একটি রেস্টুরেন্টে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল এবং চেয়ারম্যানের ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে যে চেয়ারম্যান তার উপর নজর রাখতে বলেছে কিনা। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে সত্যি কথা বলে দেয়। আর চেয়ারম্যানের ওয়াইফ ভাবতে থাকে যে সে কি ভুল কাজ করেছে। তখন তারা রেস্টুরেন্টে পৌঁছায় এবং চেয়ারম্যানের ওয়াইফ অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে খেতে আসবে কিনা, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে না বলে দেয়। তো তখন চেয়ারম্যানের ওয়াইফ তাকে একটি গিফট ব্যাগ দেয় আর বলে যে সে তাকে আজ পর্যন্ত তেমন কিছু করে দিতে পারেনি, কিন্তু সে একবার ভেবেছিল যে অ্যাসিস্ট্যান্ট যেদিন জব পাবে সেদিন সে তাকে একটা টাই কিনে দিবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। আমরা তখন হেজিকে দেখি এবং সে বিভিন্ন জায়গায় যে বাসা খুঁজতে থাকে এবং সে স্টুডেন্ট হোস্টেলসও দেখতে থাকে। পরে সে একটা জায়গা থেকে বের হয়ে আসে আর তাকে হিয়নমিন কল করে বলে যে সে কি করছে। আর হেজি বলে যে সে তার বন্ধুদের সাথে মজা করছে। সে তখন ফোন কেটে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি হিয়নমিন তাকে দূর থেকে দেখছিল। তখন আমরা চেয়ারম্যানকে দেখি এবং সে দূর থেকে একটি কাপলকে দেখছিল এবং তাদেরকে দেখে তার খুবই মজা লাগছিল, কিন্তু পরে সে দেখে যে সেটা আসলে হায়ন ছিল এবং তাকে দেখে সে খুবই রেগে যায়। আর সে দেখে অন্য পাশে ছেলেটা আসলে জিউন ছিল আর সে এটা দেখে আরও রেগে যায় আর সে হায়নকে বের করে দেওয়ার কথা ভাবতে থাকে। সিন কাট হয় আমরা তাদেরকে কে হাউসে দেখতে পাই এবং তারা মজা করছিল এবং তাদেরকে দূর থেকে সাও দেখছিল এবং তার খুবই জেলাস লাগছিল। তখন তার পিছে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সে জিজ্ঞাসা করে যে সাও এখানে কি করছে। আর সাও তখন ভয়ে বলে যে তার ঘাড় খুবই ব্যথা করছে তাই সে স্ট্রেচিং করতে আসছে। আর অ্যাসিস্ট্যান্ট তখন সেখান থেকে যেতে চায়, কিন্তু সে যেন হায়ন এবং জিউনকে না দেখে। তখন সাও তাকে তার ঘাড় টিপে দিতে বলে তাকে ব্যস্ত রাখার জন্য। পরে সাও মন খারাপ করে বসেছিল এবং সে ভাবছিল যে চেয়ারম্যান যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে সে হায়নকে কে হাউস থেকে বের করে দিবে। পরে সে কফি খাচ্ছিল এবং হায়ন তখন সেখানে চলে আসে এবং বলে যে সাও কি তাকেও এক কাপ কফি বানিয়ে দিতে পারবে কিনা। পরে সাও তাকেও এক কাপ বানিয়ে দেয়। আর পরে হায়ন তার সঙ্গে গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে তাকে জিজ্ঞাসা করে যে তার কাজিনের ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য কিছু একটি কিনতে চায় এবং সে কি কিনবে সেটা বুঝতে পারছে না। আর তখন সাও বুঝতে পারে যে হায়ন আসলে নিজের কথাই বলছে আর সে জিউনকে একটি গিফট দিতে চাচ্ছে। আর তখন সাও বলতে থাকে যে ছেলেদেরকে কোনো গিফট কিনে দেওয়া লাগবে না, তাদের সাথে যদি তুমি কথা বলো তাহলেই তারা খুবই খুশি হয়। হায়ন কফি খাওয়া শেষ করে সেখান থেকে চলে যাচ্ছিল এবং তখনই চেয়ারম্যান তাকে কল করে এবং তার সাথে দেখা করতে বলে। তখন আমরা হিয়নমিনকে দেখি এবং সে হেজিকে খুঁজছিল। তখন সে হায়নের ট্রাকস্যুটের উপর একটি নোট দেখতে পায় যেখানে হেজি থ্যাংক ইউ জানিয়েছিল হায়নকে। আর এটা দেখে সে বুঝতে পারে যে হেজি আর গে হাউসে থাকবে না। তো সে হেজিকে সব জায়গায় খুঁজতে থাকে। সে হেজির পুরাতন বাসায়ও যায় তার খোঁজ করতে। পরে সে ওয়ালেট বের করে একটি ছবি দেখতে থাকে যেখানে হেজি, হিয়নমিন এবং জং তাদের ফেভারিট প্লেগ্রাউন্ডে ছিল।
আর সে সেই প্লেগ্রাউন্ডের দিকে রওনা দেয়। পরে আমরা চেয়ারম্যান এবং হায়নকে দেখতে পাই এবং চেয়ারম্যান হায়নকে নিয়ে খুবই রেগেছিল আর হায়ন তাকে বারবার সরি বলতে থাকে। আর তখন চেয়ারম্যান হায়নকে চয়েস দেয় আর সে হায়নকে বলে যে সে তার ফিউচার চুজ করবে নাকি জিউনকে চুজ করবে। আর হায়ন সেটা নিয়ে বুঝতে পারে না। আর তখন চেয়ারম্যান তাকে আরও বলে যে সে যদি জিউন, চেয়ারম্যান এবং কে হাউসের সবার কথা ভুলে যায় তাহলে চেয়ারম্যান যা বলেছিল তাই করবে, হায়নের সব কলেজ ফিস চেয়ারম্যান ভরে দিবে, কিন্তু সে তাহলে জিউনের সাথে কখনো দেখা করতে পারবে না। আর না হলে সে শুধু জিউনকেই চুজ করতে পারবে, কিন্তু এতে সে কোনো কিছুই পাবে না। তখন হায়ন চেয়ারম্যানকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। পরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা জানতে পারি যে জিউনের নানা আসলে চেয়ারম্যানের জন্য কাজ করত আর চেয়ারম্যান এর জন্যই চেতনা যে জিউনের মা জিউনের বাবার সাথে থাকুক, এর জন্য সে জিউনের মা এবং জিউনের নানাকে বাসা থেকে বের করে দিয়েছিল। জিউনের মা চেয়ারম্যানকে বলে যে সে তার ছেলেকে ভালোবাসে, কিন্তু চেয়ারম্যান বলে যে সে এটা অ্যালাউ করবে না। আর আমরা দেখি যে জিউনের মায়ের হাতে একটি রিং ছিল। আর পরে আমরা জিউনের বাবাকে দেখতে পাই এবং সে চেয়ারম্যানের সাথে ঝগড়া করতে থাকে যে সে কেন জিউনের মাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর চেয়ারম্যান বলতে থাকে যে সে চায় না যে জিউনের মায়ের সাথে সে জড়িত থাকুক। তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে আর আমরা দেখি জিউনের বাবার হাতেও সে একই রিং ছিল। আর তখন আমরা প্রেজেন্টে চলে আসি এবং আমরা দেখি যে চেয়ারম্যানের কাছে একটি বক্স ছিল এবং সেই বক্সে জিউনের বাবার হাতের রিংটা ছিল। আর চেয়ারম্যান ভাবতে থাকে যে জিউনও একেবারে জিউনের বাবার মতোই হয়ে যাচ্ছে। তখন আমরা দেখি হিয়নমিন হেজিকে খুঁজে পেয়েছিল এবং সে হেজিকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। আর তখন হেজি বলতে থাকে যে সে আর হিয়নমিনের সাথে দেখা করতে চায় না এবং এটাই তাদের শেষবার দেখা করার জন্য ভালোই প্লেস। আর আমরা দেখতে পাই যে হিয়নমিন আসলে এই জায়গাতেই হেজিকে 10 বছর আগে প্রপোজ করেছিল এবং জিজ্ঞেস করেছিল যে হেজিকে তাকে বিয়ে করবে কিনা। আর হেজি তাকে বলেছিল যে সে তাকে 10 বছর পরে উত্তর দিবে। আর তখন আমরা প্রেজেন্টে চলে আসি এবং হেজি তাকে বলে যে সে তার উত্তর তাকে আজকে দিয়ে দিবে আর সে হচ্ছে হিয়নমিনকে বিয়ে করতে চায় না। হিয়নমিন হেজিকে জিজ্ঞাসা করে যে সে এরকম কেন করছে, সে কে হাউসে কেন ফেরত আসতে পারবে না। আর তখন হেজি তাকে বলে যে সে অনেক বছর ধরে হিয়নমিনকে মিস করেছিল, কিন্তু হিয়নমিন তার সঙ্গে কথাই বলতে চায়নি, তাকে সবসময় দূরে সরিয়ে দিয়েছে। হেজির এতে অনেক কষ্ট লেগেছে। আর হিয়নমিন তখন অনেক রেগে যায় আর সে সব সত্যি কথা হেজিকে বলে দিতে থাকে আর তাকে বলে যে সেও তো তাকে অনেক মিস করেছে, কিন্তু সে কিছুই করতে পারেনি কারণ সে অনেক গিল্টি ফিল করেছে, কারণ 10 বছর আগে তার সামনেই হেজির ভাই জং মারা গিয়েছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি। সে সেখান থেকে পালিয়ে গিয়েছে আর শুধু অ্যাক্ট করেছে যে সে এটা নিয়ে কিছুই জানতো না। এতে সে অনেক গিল্টি ফিল করেছে। আর এটা শুনে হেজির খুবই মন খারাপ হয় আর সে আরও কষ্ট পায় যে হিয়নমিন তার কাছ থেকে এত বড় কিছু লুকিয়েছে। আর সে হিয়নমিনকে বলে যে আজ থেকে তাদের যেন আর কখনো দেখা না হয়, এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন আমরা জিউনকে দেখতে পাই এবং সে হায়নকে ফোন করতে চাচ্ছিল, কিন্তু হায়নের ফোন অফ আসছিল, তাই সে খুবই রেগে যায় আর তার ফোন জোরে রাখতে চায়, কিন্তু তার হাত থেকে তার ফোন পড়ে যায় এবং সে দেখে যে তার ফোন ফেন্সের ওপারে পড়ে গিয়েছে এবং সে হাত বাড়িয়ে সেটা আর নিতে পারে না। তখন আমরা চেয়ারম্যানকে দেখি এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিজ্ঞাসা করে যে তার ওয়াইফকে নিয়ে সে কিছু খুঁজে পেয়েছে কিনা, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যে না, সে তেমন কোনো কিছুই খুঁজে পায়নি। আর তখন চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায় আর তার গলায় সেই লালটাই দেখে সে খুবই রেগে যায় এবং খুবই কষ্ট পায়। অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে যে চেয়ারম্যানের কিছু হয়েছে আর সে জিজ্ঞাসা করে যে চেয়ারম্যান ঠিক আছে কিনা। আর চেয়ারম্যান বলে যে হ্যাঁ, সে ঠিকই আছে। আর অ্যাসিস্ট্যান্ট তখন চেয়ারম্যানকে বলে যে সে কি তাকে বাসায় দিয়ে আসবে কিনা, কিন্তু চেয়ারম্যান বলে যে না, সে অফিসে একটু বেশিক্ষণ থাকবে, তাই অ্যাসিস্ট্যান্টের তাকে দিয়ে আসা লাগবে না। তখন আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট তার মায়ের সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে গিয়েছিল। তখন আমরা আবার জিউনকে দেখতে পাই এবং সে সেই ফেন্সের লক খুলতে পেরেছিল এবং সে তার ফোন নিয়ে নেয়, কিন্তু সে পাশে তখন একটি ফটো অ্যালবাম দেখতে পায় আর সে ফটো অ্যালবাম খুলে দেখে সেখানে তার মা বাবার অনেক ছবি আছে। আর সে সেটা দেখে বুঝতে পারে যে তার মা আসলে কে হাউসেই থাকতো। আর সে বুঝতে পেরে যায় যে চেয়ারম্যানই তার মাকে কে হাউস থেকে বের করে দিয়েছিল। তখন আমরা আবার অ্যাসিস্ট্যান্ট এবং তার মাকে দেখতে পাই এবং তখন তার মা অ্যাসিস্ট্যান্টের হাত ধরে বলে যে সে অনেকদিন পর তার ছেলেকে খাওয়াতে পারছে, এর জন্য তার খুবই ভালো লাগছে। আর সেটা দূর থেকে চেয়ারম্যান দেখতে পায় এবং সেটা দেখে সে অজ্ঞান হয়ে একটি শেলফের উপর পড়ে যায় এবং শব্দে তখন অ্যাসিস্ট্যান্ট এবং তার মাও তার দিকে তাকায়। আর সিন কাট হয়ে অন্যদিকে আমরা দেখি হায়ন কে হাউস ছেড়ে চলে যাওয়ার জন্য প্যাকিং করছিল এবং এই সিনের মধ্য দিয়েই এপিসোড 13 শেষ হয়ে যায়। এপিসোড 14-এর শুরুতেই আমরা হায়নকে প্যাকিং করতে দেখি এবং সে জিউনের গিফট বক্সটা নিয়ে জিউনের কথা ভাবতে থাকে। আর তখন তাকে একজন কল করে। সিন কাট হয়ে আমরা সাউকে দেখতে পাই এবং সে
তার অ্যালবাম সাইন করছিল আর তখনই তার কাছেও একজনের কল আসে। তখন আমরা হিয়নমিনকে দেখি এবং সে হেজিকে 10 বছর আগে যে রিংটি দিয়েছিল সেই রিংটা তার পকেট থেকে বের করে আর সে সেই রিংটা সেই পার্কে রেখেই চলে যেতে থাকে। আর তখনই তার কাছেও একজনের কল আসে। তখন আমরা জিউনকে দেখতে পাই এবং সে ফটো অ্যালবামটা চেয়ারম্যানকে দেখানোর জন্য চেয়ারম্যানের অফিসে যাচ্ছিল। আর তখনই তাকে অ্যাসিস্ট্যান্ট ফোন করে এবং জিউন তাকে জিজ্ঞাসা করে যে চেয়ারম্যান কোথায়, আর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে চেয়ারম্যান অজ্ঞান হয়ে গিয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিনকাটা আমরা হানকে দেখি এবং সে হসপিটালে দৌড়ে এসে নার্সকে জিজ্ঞাসা করে যে চেয়ারম্যানের কী অবস্থা। তখন নার্স তাকে বলে যে চেয়ারম্যানকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আর তখন চেয়ারম্যানের ওয়াইফ এসে একই প্রশ্ন জিজ্ঞাসা করে এবং নার্স তাকে একই জিনিস বলে সেখান থেকে চলে যায়। তখন চেয়ারম্যানের ওয়াইফ হানকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, আর হান বলে যে সে চেয়ারম্যানকে দেখতে এসেছে। কিন্তু চেয়ারম্যানের ওয়াইফ তাকে সেখান থেকে চলে যেতে বলে আর হান ভয়ে ভয়ে বলতে থাকে যে চেয়ারম্যান মনে হয় তার জন্যই অজ্ঞান হয়ে গিয়েছে। তখন চেয়ারম্যানের ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে যে তার জন্য কেন চেয়ারম্যান অজ্ঞান হবে, আর হান বলতে থাকে যে চেয়ারম্যান তাকে এবং জিউনকে আলাদা হয়ে যেতে বলেছে কিন্তু সে আলাদা হতে চায়নি। চেয়ারম্যানের ওয়াইফ তখন তার কথার অ্যাডভান্টেজ নিয়ে তাকে বলতে থাকে যে তার জন্যই চেয়ারম্যানের এখন এই অবস্থা হয়েছে, তাহলে সে কি করবে। আর চেয়ারম্যানের ওয়াইফ তাকে বলতে থাকে যে সে যেন এখান থেকে চলে যায় আর কখনো এখানে না আসে, তাহলে চেয়ারম্যানের ওয়াইফ কাউকে এই ব্যাপারে বলবে না। আর সে যদি আবার এখানে চলে আসে তাহলে সে সবাইকে বলে দিবে যে হানের জন্যই চেয়ারম্যান অজ্ঞান হয়ে গিয়েছে। হায়ন তখন ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায় এবং হায়ন যখনই হসপিটাল থেকে বের হচ্ছিল তখনই জিউন হসপিটালে ঢোকে, কিন্তু তারা একজন আরেকজনকে দেখতে পায় না। জিউন অ্যাসিস্ট্যান্টের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে চেয়ারম্যানের কি হয়েছে, আর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে সে তেমন কিছু জানে না কারণ সে সেখানে ছিল না, কিন্তু একটা রেস্টুরেন্ট তাকে কল করে জানিয়েছে যে চেয়ারম্যান অজ্ঞান হয়ে গিয়েছে আর তারপরেই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। অ্যাসিস্ট্যান্টের মা খুশি হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট জিউনকে সত্যি কথা বলেনি। আর জিউন তখন সেখান থেকে চলে যায় আর সে সাইডে একটা চেয়ারে যেয়ে বসে। আর তখন অ্যাসিস্ট্যান্টের মাও তার পাশে এসে বসে আর তাকে বলতে থাকে হায়ন তার কল ধরবে না। আর তখন জিউন তার কথা বুঝতে পারে না, তো অ্যাসিস্ট্যান্টের মা বলতে থাকে যে চেয়ারম্যান হায়নের সাথে দেখা করেছিল কারণ সে জানতে পেরেছে যে হায়ন জিউনকে ডেট করছে আর সে তাকে জিউন এবং টাকার মধ্যে চুজ করতে বলেছিল এবং হায়ন একটা স্মার্ট অপশানই চুজ করেছে কারণ সে সবসময় টাকার পিছে পিছেই ঘুরে। আর তখন জিউন তাকে হায়নকে নিয়ে এই কথা বলতে নিষেধ করে। আর তখন অ্যাসিস্ট্যান্টের মা বলতে থাকে যে জিউন হায়নকে নিয়ে এমনি এত চিন্তা করছে, এর জন্য সে জিউনকে সত্যি কথাটা জানাতে চাইলো। পরে আমরা অ্যাসিস্ট্যান্টকে হিয়নমিন এবং সর সাথে দেখতে পাই এবং অ্যাসিস্ট্যান্ট তাদেরকে জানায় যে চেয়ারম্যান কোমায় চলে গিয়েছে এবং তার লিভারের অবস্থা একেবারেই খারাপ, তার খুব তাড়াতাড়ি একজন ডোনার লাগবে। সও এবং হিয়নমিন চেয়ারম্যানের উপর খুবই রেগে যায় কারণ সে তাদের কাছ থেকে এত বড় জিনিস লুকিয়েছিল কিন্তু তারা আর কিছুই করতে পারে না। আর অ্যাসিস্ট্যান্ট তখন তাদেরকে টেস্ট করাতে বলে দেখার জন্য যে তারা কি ডোনার হিসেবে সুইটেবল কিনা। তারা তখন সেখান থেকে চলে যায় এবং অ্যাসিস্ট্যান্ট তখন জিউনকে কল করে কিন্তু তার ফোন বন্ধ আসে। তখন আমরা হেজিকে দেখি এবং সে তার একটা ফ্রেন্ডের জামার দোকানের ভিতর ছিল আর আমরা জানতে পারি যে তার ফ্রেন্ড তাকে দোকানের স্টোরেজ রুমে কিছুদিন থাকতে দিয়েছে। এদিকে হিয়নমিন এবং সও টেস্টের রেজাল্ট থেকে জানা যায় যে তারা দুজনের মধ্যে একজনও ডোনার হতে পারবে না কারণ তাদের ব্লাড গ্রুপ চেয়ারম্যানের থেকে একেবারেই ডিফারেন্ট। তারা রুম থেকে বের হয়ে আসে এবং সাউ চেয়ারম্যানকে নিয়ে টেনশন করতে থাকে আর হিয়নমিন তাকে টেনশন করতে নিষেধ করে আর বলে যে চেয়ারম্যান ঠিকই ফেরত আসবে। এদিকে হায়ন তার লাগেজ নিয়ে কে হাউস থেকে বের হয়ে যাচ্ছিল এবং তখনই জিউন তার কাছে আসে এবং তাকে যেতে নিষেধ করে, কিন্তু হায়ন তাকে বলতে থাকে যে সে ভুল ভেবেছিল, সে আসলে জিউনকে পছন্দ করে না, সে এমনিতেই জিউনের সাথে কয়েকদিন থেকে কনফিউজড হয়ে গিয়েছিল এবং নিজেকে সিন্ড্রেলা মনে করেছিল। আর সে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু জিউন তাকে আবার থামায় আর বলে যে সে জানে যে হায়ন কনফিউজড হয়নি আর তাকে আবার থাকতে বলে, কিন্তু হায়ন তাকে বলে যে না সে এখানে থাকতে পারবে না আর সে সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই জিউন তাকে বলে যে সে যদি এখনই চলে যায় তাহলে সে আর কখনো হানের সাথে কথা বলবে না। হায়ন তাকে উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা হিয়নমিনকে দেখি এবং মিসকেও তার কাছে হেজির কিছু জিনিস নিয়ে এসে বলে যে হেজি এগুলো রেখে চলে গিয়েছিল আর সে এটা নিয়ে কি করবে। তখন হিয়নমিন তার কাছ থেকে সেগুলো নিয়ে নেয় আর সে সেগুলো নিয়ে তার রুমে চলে যায় আর সেখানে সে একটা ব্লু কালারের ড্রেস দেখে আর সেই ড্রেস দেখে সে মনে করে যে সে এর আগেও হেজিকে এই ড্রেস পরা দেখেছে। পরে আমরা হেজিকে দেখি এবং সে ঝং এবং হিয়নমিনের সাথে তার ছবি দেখতে থাকে আর সে তখন সেই দিনগুলোর কথা ভাবতে থাকে যেখানে হিয়নমিন তাকে বারবার বলেছিল তার থেকে দূরে চলে যেতে।
পরে আমরা অ্যাসিস্ট্যান্টকে তার মায়ের সাথে দেখতে পাই এবং তার মা তাকে জিজ্ঞাসা করে কেউ কি জানতে পেরেছে কিনা যে চেয়ারম্যান যেখানে অজ্ঞান হয়েছে সেখানে তারাও ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যে না, এটা নিয়ে কেউই জানে না। আর তখন তার মা বলতে থাকে যে তারা কেউই জানে না যে চেয়ারম্যান কবে উঠবে, তো এখন চেয়ারম্যানের কোম্পানির একজন লিডার দরকার। আর তার ছেলে তাকে এই নিয়ে কথা বলতে নিষেধ করে, কিন্তু তার মা বলতে থাকে যে সে কয়েকদিন পরে একটি মিটিং ডাকবে এবং সে সেখানে অ্যাসিস্ট্যান্টকে তার মা হিসেবে রেকমেন্ড করবে। পরে আমরা হ্যানকে দেখি এবং সে তার মায়ের মেমোরিয়ালে ছিল, আর সে তার মায়ের কাছে যে তাকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করতে পারে। সিন কাটা আমরা হসপিটালে চলে আসি এবং আমরা দেখি চেয়ারম্যানের ডাক্তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে যারা টেস্ট করেছে এখন পর্যন্ত তারা কেউই ম্যাচ হয়নি, তাই এখন পর্যন্ত কোনো ডোনার খুঁজে পাওয়া যায়নি। তখন আমরা জিউনকে দেখি এবং সে তার মায়ের একটি ছবি দেখছিল, আর সেখানে এসে পিছনে একটি ক্যাফের নাম দেখতে পায়। আর সে পরে সেই ক্যাফেতে চলে যায় আর দেখে যে সেটা আসলে একটা ক্যাফে ছিল যেখানে লাভার্সরা এসে নিজেদের জন্য নোট লিখে রেখে যেত। পরে আমরা দেখি হেজি তার ফ্রেন্ডকে তার শপে হেল্প করছিল এবং তাকে বাইরে থেকে হিয়নমিন দেখছিল, এবং পরে হিয়নমিন একজনকে কল করে তার সাথে দেখা করতে বলে। এদিকে আমরা জিউনকে দেখি এবং সে তার মা এবং বাবার লেখা নোট খুঁজছিল, আর তখনই তার কাছে শপের ওনার চলে আসে আর বলে যে সে কি তার লেখা নোট খুঁজছে কিনা, কিন্তু জিউন বলে যে না, সে তার বাবা মায়ের লেখা নোট খুঁজছে। আর তখন সে শপের ওনারকে তার মায়ের ছবিটা দেখায়, আর সেটা 1995-এ তোলা হয়েছিল। তো শপের ওনার তাকে বলে যে সে 1995-এর নোটসগুলো তাকে এনে দিচ্ছে। ওনার তখন তাকে 1995-এর পুরো একটি বক্স এনে দেয় এবং জিউন সেই বক্স থেকে তার মায়ের হাতের লেখা খুঁজতে থাকে এবং সে তার মায়ের লেখা কয়েকটা নোটস খুঁজে পায়, যেখানে অপোজিট সাইডে সে দেখে যে তার বাবাও মাঝে মাঝে সেগুলোর উত্তর দিয়েছে। পরে জিউন 1996-এরও নোটগুলো দেখতে চায়, আর সে দেখে যে 1996-এ তার মা সেই ক্যাফেতে প্রতিদিন আসতো এবং জিউনকে ডিসক্রাইব করে যেত তার বাবা যেন তাকে নিয়ে জানতে পারে সেই জন্য। সিন কাটায় আমরা অ্যাসিস্ট্যান্টকে চেয়ারম্যানের টেবিলের সামনে দেখতে পাই, আর সে তার ছোটবেলার কথা ভাবছিল যেখানে তার বাবা তার মাকে অনেক মারতো আর সে তখন কিছুই করতে পারতো না। পরে সে যখন বড় হয় তখন সে তেকওয়ান্দোতে ব্ল্যাক বেল্ট নিয়ে সবাইকে হারিয়ে ফেলতো, আর তখন তাকে একজন জিজ্ঞেস করেছিল সে কিভাবে এত ভালো মারামারি করতে পারে, আর সে তখন উত্তর দেয় যে সে একজনকে প্রোটেক্ট করতে চায় আর সেটাকে সে মোটিভেশন হিসেবে ইউজ করে। সিন কাটা আমরা হিয়নমিনকে দেখতে পাই এবং সে তার একজন গুড ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল যে ফ্যাশন ডিজাইনার ছিল, এবং সে তার কাছে হেজিকে নিয়ে কিছু হেল্প চায়। পরে আমরা জিউনকে দেখি এবং সে তার মা বাবার ফটো অ্যালবাম নিয়ে শহরের বাইরে চলে যাচ্ছিল, আর সে যাওয়ার আগে তার ফোন রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। সিন কাটায় আমরা দেখি হিয়নমিন হসপিটালে ছিল এবং সে ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে হায়নও টেস্ট করতে এসেছিল, কিন্তু সেও চেয়ারম্যানের জন্য ম্যাচ ছিল না। পরে সে যখন চেয়ারম্যানের পাশে বসেছিল তখন নার্স এসে চেয়ারম্যানের কিছু চেক আপ করে চলে যাওয়ার সময় হিয়নমিনকে জানায় যে রেস্টুরেন্ট থেকে কল এসেছিল চেয়ারম্যানের কিছু জিনিস পিক আপ করার জন্য। পরে হিয়নমিন রেস্টুরেন্টে যায় এবং সেখানকার ওয়ার্কার চেয়ারম্যানের ফোন হিয়নমিনকে দিয়ে দেয় এবং তার কাছ থেকে হিয়নমিন জানতে পারে যে সেখানে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট এবং চেয়ারম্যানের ওয়াইফও ছিল, এবং তাদেরকে দেখেই চেয়ারম্যান অজ্ঞান হয়ে গিয়েছে আর তার ফোন তখন পড়ে গিয়েছিল। আর তখন অ্যাসিস্ট্যান্ট আর তার ওয়াইফকে দেখতে পাওয়া যায়নি, তাই তারা ফোনটা চেয়ারম্যানকে ফেরত দিতে পারেনি। পরে হিয়নমিন চেয়ারম্যানের অফিসে যায় এবং সেখান থেকে এসে জানতে পারে অ্যাসিস্ট্যান্ট বলেছিল যে সে চেয়ারম্যানের ওয়াইফের সাথে হসপিটালে চেয়ারম্যানকে দেখতে যাচ্ছে। পরে হিয়নমিন বাইরে চলে আসে এবং সে অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং জানতে চায় যে সে কোথায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে সে এখন কাজে আছে, আর হিয়নমিন তাকে জিজ্ঞাসা করে যে সে হসপিটালে কখন আসবে, আর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে সে পরে হসপিটালে যাবে। আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট তখন তার মায়ের সাথে ছিল, আর তার মা তাকে একটি ফর্ম দিয়ে বলে যে এই ফর্মে সে যদি সাইন করে তাহলে তার স্টক সব অ্যাসিস্ট্যান্টের কাছে চলে যাবে আর সে নিজেই তখন চেয়ারম্যান হয়ে যেতে পারবে। আর সে বলে যে সে এটা করতে অ্যাসিস্ট্যান্টকে ফোর্স করছে না, কিন্তু তারা অনেক দূরে চলে এসেছে আর সে সবসময় অ্যাসিস্ট্যান্টের ভালো চায়। এই বলে সে এখান থেকে চলে যায়। সিন কাটা আমরা জিও এবং হায়নকে আবার ক্যাফেতে দেখতে পাই, কারণ হায়ন আবার সেই ক্যাফেতে জব করা শুরু করেছে। আর সেখানে তখন হায়নের বাবা চলে আসে আর হায়ন তার সাথে বসে গল্প করতে থাকে। তখন হায়নের বাবা হায়নকে বলে যে তার কাছে যে নেকলেসটা আছে সেটা আসলে একটা নেকলেস না, তার ভিতরে একটা রিং আছে এবং সেটা আসলে তার মায়ের না। সেদিন যখন আগুন লেগেছিল তখন তার মা পাশের বাসার একজনকে বাঁচাতে গিয়েছিল এবং সেই নেকলেসটা তার, আর সেই নেকলেসটা নাকি সে তার ছেলেকে দিতে চেয়েছিল। হায়ন তখন বলে যে সে সেই ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করবে, কারণ সে চায় যে রিংটা যার তার কাছেই যেন ওই রিংটা যেয়ে পৌঁছায়।
তখন আমরা হেজিকে তার ফ্রেন্ডের শপে দেখতে পাই, আর তখন তার কাছে একজনের কল আসে, আর আমরা দেখি তার সাথে হনমিনের ফ্রেন্ড দেখা করতে এসেছিল। সেই হেজিকে এসে বলে যে সে তার ডিজাইন দেখে খুবই ইমপ্রেস হয়ে গিয়েছে, আর সে তাকে একটা স্কলারশিপ রেকমেন্ড করতে চায় যেখানে সে প্যারিসে যেয়ে থাকতে পারবে। আর হেজি তো এটা শুনে খুবই খুশি হয়ে যায়, আর তখন তাকে হনমিনের ফ্রেন্ড সব ইনফরমেশনগুলো বলতে থাকে। সিন কাট হয়ে আমরা হনমিনকে দেখতে পাই এবং সও তার কাছে এসে জিজ্ঞাসা করে যে সে কি করছে, আর হনমিন তাকে তখন চেয়ারম্যানের ফোন দেখিয়ে বলে যে এটা চেয়ারম্যানের ফোন, কিন্তু সে আরও বলে যে সে এটা অনেকক্ষণ ধরে ওপেন করার ট্রাই করে ওপেন করতে পারছে না। তখন সও নিজে ট্রাই করে এবং সেটা ওপেন করে তাকে দিয়ে দেয়, আর তারা দেখে যে সেখানে তাদের 5 জনের ছবিটা ওয়ালপেপারে দেওয়া ছিল, এবং সেটা থেকে তাদের দুজনারই অনেক খারাপ লাগে। আর তখন হনমিন সেই ফোন খুলে সব মেসেজ চেক করতে থাকে। পরে আমরা সাওকে জিউর সাথে দেখি এবং সাও জিউকে বলছিল হায়ন কি ভালো আছে কিনা। তখন জিউ বলে যে হ্যাঁ সে ঠিকই আছে, সে এখন কে হাউসের কাছে যেতে যাচ্ছে না, এর জন্য সে সাওকে তেমন কিছু বলতে পারবে না। তো সাও বলে যে আচ্ছা ঠিক আছে, তাকে কিছু বলা লাগবে না, আর সে একটু দূরে যায় টিস্যু নিতে। আর তখনই জিউ সাওর ফোন নিয়ে নেয় এবং কিউআর কোড স্ক্যান করে একটি কুইজ পূরণ করে দেয়, যেখানে দেখায় যে তারা দুজন 95% কম্প্যাটেবল, এবং সেটা দেখে জিউ খুবই খুশি হয়ে যায়। তখনই সেখানে সাও চলে আসে আর জিউকে জিজ্ঞাসা করে যে সে কী করছে, আর জিউ বলে যে সে তার ফোন থেকে ময়লা মুছছিল। তখন আমরা হ্যানকে দেখতে পাই এবং তার কাছে সাও চলে আসে এবং তার কাছে হেল্প চায়। তখন হ্যান বলে যে সে কে হাউসে ফেরত যেতে পারবে না, আর সাও তাকে বলতে থাকে যে জিউন কে হাউসে নাই, আর জিউনকে শুধু হ্যানই ফেরত আনতে পারবে। আর তখন হায়ন আবার বলে যে সে জিউনকে নিয়ে আসতে পারবে না। তখন সাও হায়নকে চেয়ারম্যানের ফোনটা দেয় আর বলে যে এখানে একটা মেসেজ আছে যেটা জিউনের দেখা দরকার। আর হায়ন সেই ফোনটা নিয়ে তখন সেই মেসেজটা পড়তে থাকে। সিনকাটা আমরা সকালে চলে আসি এবং হায়ন অনেক দূরের একটা গ্যারাজে এসে জিউনের খোঁজ করতে থাকে, এবং সেখানে এসে জিউনকে পেয়ে যায়। জিউন তাকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং পরে সে হায়নের জন্য চা নিয়ে আসে এবং তাকে সেটা খেতে বলে। তখন হায়ন চা খেতে থাকে এবং জিউনকে চেয়ারম্যানের ফোনটা দেয় আর তার মেসেজ চেক করতে বলে, কিন্তু জিউন প্রথমে ফোন দেখতে চায় না। তখন হায়ন জিউনের হাত নিয়ে তার হাতে ফোনটা দিয়ে দেয়, আর জিউন তখন মেসেজ অন করে সেখানকার মেসেজ পড়তে থাকে। এখানে জিউনের বাবা মারা যাওয়ার পরেও চেয়ারম্যান তাকে বারবার প্রত্যেক বছরই মেসেজ করতো, এবং বেশিরভাগ মেসেজগুলো জিউনকে নিয়েই ছিল। আর চেয়ারম্যান জিউনকে ডিসক্রাইব করে বলতো যে জিউন একেবারে তার মতোই দেখতে হয়েছে আর সে অনেক ভালো। হায়ন তখন জিউনকে ফেরত আসতে বলে, কিন্তু জিউন বলে যে না, সে ফেরত আসতে পারবে না। আর হায়ন বলে যে জিউনই তাদের লাস্ট হোপ, কিন্তু জিউন বলে যে সে চায় না চেয়ারম্যানের সাথে কথা বলতে। তখন হায়ন রেগে যায় আর জিউনকে বলতে থাকে সে কেন এভাবে চেয়ারম্যানকে ইগনোর করছে আর প্রবলেম থেকে দূরে চলে যাচ্ছে। তার তো উচিত চেয়ারম্যানকে ঠিক করে তার সাথে কথা এবং সব প্রবলেম সলভ করা, এভাবে প্রবলেম থেকে দূরে চলে যাওয়া তো ঠিক না। সিনকাট হয়ে আমরা দেখি চেয়ারম্যানের ওয়াইফ শেয়ার হোল্ডার্সের মিটিংয়ে ছিল এবং সে নতুন চেয়ারম্যানের প্রপোজাল দেয়। সিনকাট হয়ে আমরা হসপিটালে চলে আসি এবং হনমিনকে চেয়ারম্যানের ডাক্তার জানায় যে চেয়ারম্যানের লিভারের অবস্থা একেবারেই খারাপ এবং তার খুবই তাড়াতাড়ি অপারেশন করা লাগবে। এদিকে শেয়ার হোল্ডার্স মিটিংয়ে চেয়ারম্যানের ওয়াইফ অ্যাসিস্ট্যান্টকে নতুন চেয়ারম্যান বানানোর জন্য প্রপোজ করে, আর তখন আমরা দেখি জিউন হসপিটালে টেস্ট করার জন্য চলে এসেছিল এবং জিউনের আসার সিন দিয়ে এপিসোড 14 শেষ হয়ে যায়।